এর চেয়ে বড় লঞ্চ আছে না? এটা যাবো ঢাকা বলছে হ্যাঁ হ্যাঁ ঈদের টিকিট দেয়। এখন তো যাত্রী কম আছে। পুবালি 6 চিনো? দেখে চিনছো তুমি এর পুবালি 6? হ্যাঁ এই যে কলাপাড়া আন্দারমানিক তিনজন এটা ভিআইপি অ্যাটাচ বাস নাকি? বারান্দাও একসঙ্গে না? পুরাই একদম বুঝতে পারো এটা মানে তোমার বারান্দা, তোমার ড্রয়িং রুম, তোমার সিঙ্গেল বারান্দা, চেয়ার দেওয়া যাবে দিবে। এসিও আছে? এসি চলে? কি করবো ভাড়াটা শুনি ওই দুটো রুম মিলে কত আসে আর এটা কত মিলে কত হবে? দুটো মিলে রুমের ভাড়া মিলে এটা হবে না? ওইটাতে অনেক দূর না? নাম না জানা গাছ ছবি তুলতে হবে না? কে বলে? আলমগীর ভাই খালি কি করে? আলমগীর ভাই কি করে খালি? আলমগীর ভাই খালি তো ছবি তোলাই দেখ। আলমগীর ভাই যে কষ্ট করে কত কিছু করে সেটা দেখে না তো। গাড়ি নাই, লঞ্চ আর নামাজ আদান দিছে তো আম্মা, নামাজ হবে তো। এই যে গাড়ি ছাড়ছে আমাদেরটা কি না, আমাদেরটাই তখন হচ্ছে। লঞ্চ ছেড়ে দিল। কোথা থেকে আসলাম? ওই পারে থেকে গেছে না? এটা মনে হয় এটা মানে খেয়াঘাট। ওই যে কলাপাড়া ওরপে খেপুপাড়া ফেরিঘাট না, লঞ্চ ঘাট, ফেরি না এটা লঞ্চ। আর ওই যে কুয়াকাটা বরিশাল হাইওয়ে। আর নদী হলো আন্দারমানিক নদীর পথে চললাম। আন্দারমানিক নদীর পথে চললাম আমরা। এই যে যাচ্ছি। একটাই ভার্সন না, একদম একটা তো একটাই।
এখন জোয়ারের টাইম। সুন্দর বাতাস, টুকটুক করে বৃষ্টি পড়ছে। আর নদীর পরে এগুলো কেওড়া গাছ। সুন্দরবনে এই গাছটা মূল গাছ, হরিণের খাদ্য। বৈরাগীদের কবর, হিন্দু ধর্মের বৈরাগীদের। ওই হাট ধরবে। হ্যাঁ, ওই যে পায়রা মনে হচ্ছে, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে ওই যে এই ব্রিজের নিচ দিয়ে। লঞ্চে আমার ধাক্কা মারে, তুই লোহার উপর দিয়ে যা। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। এটা পায়রা বন্দর।
পরিতপ্ত দর্শক দর্শন করছে। নদী দেখে বর্ষাকালে এরকম নদী হয়। আমার জোয়ারের সময় এখন গলাচিপা নদীতে ঢুকছে। এক পাশে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, আর একদিকে ডান দিকে কোন দিকে গেলে গলাচিপা দিয়ে যদি সোজা দক্ষিণে মানে আমাদের আমাদের হাতের ডান দিকে যদি যাই আর দিক হিসেবে দক্ষিণ দিকে যদি যাই তাহলে বঙ্গোপসাগর। আর ওই যে সামনে যে কি দেখা যাচ্ছে নদীর ওই পারটা আমার ভোলা, আর এখানে সব তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মনে সব ইয়ে করছে। হ্যাঁ এটা একটা মোহনার পরে এটা মানে দুই নদী আর কি গলাচিপা। এই জায়গাও কিন্তু বেশ ভালো একটা গলা তো চিপে ধরছে, গলার অবস্থা খারাপ করবে, ভয়ঙ্কর, বেশ ভয়ঙ্কর। কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা এখানে নামে, সব আসে। কয়লা কোথেকে আসে এখন? ইন্দোনেশিয়া থেকে না? এই কয়লাগুলো ইন্দোনেশিয়ার কয়লা। আর ইন্ডিয়া এটা না, ইন্ডিয়ারটা মনে হয় ওই যে রামপালেরটা, এটা আমার সব ইন্দোনেশিয়া থেকে নিয়ে আসে। এটা হলো আর চায়না, এটা তো চায়নারা তৈরি করছে, চাইনিজ প্রজেক্ট। আর কয়লা খুব সম্ভবত ইন্দোনেশিয়া থেকে আসে। আমরা এটাতে যাব না মনে হচ্ছে, আমরা এটাতে যাব। আমরা এই যে এখানে দুটো এখানে দ্বীপের মতো আছে, আমরা জানি না কোনটাতে যাব। চর আছে একটা, এটাতে যাব না আমরা। এই দিক দিয়ে এইটাতে না যে আমরা এদিকে বাঁক নিব, যেটি সাইড দিয়ে যাবো আমরা ওইদিকে ভোলা, ওই পারটাই ভোলা। জানি না আমার দরিদ্র ক্যামেরা, দ্য পুয়ার ক্যামেরা কতটুক দেখাতে পাচ্ছে। তবে এই জাহাজটার একটা ভালো গুণ হচ্ছে যে এটা দুপুর 1টায় ছাড়ার কারণে সিনারিও অনেক দেখা যাবে। মানে সাইড ভিউ আসলে তো ওখানে রাত হয়ে যায়, নদী দেখা যায় না। বাট রাতে ফিলিংসটাও ডিফারেন্ট। রাতে ডিফারেন্ট, রাতে তো আসলে সাইড ভিউটা হয় না আর কি। না হোক, কিন্তু রাতের নদীও একটা মানে ভালোই লাগে। সেদিন আমরা আসলে ভয় পেয়ে গেছিলাম মেঘনার মোহনায়, আমার খুব ভয় লাগছে। পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া নদীর মোহনায় চাঁদপুর, ওখানে বিশাল একটা ব্যাপার স্যাপার। মানে টেম্পারেচার খুব আপ ডাউন হয়েছে। হ্যাঁ, শীত লাগছে, ঠান্ডা পড়েছে। দুইটা ইউনিট আছে তাপবিদ্যুৎ কেন্দ্রের, 1320 মেগাওয়াট, 660। এটা একটা ইউনিট 1, আর ওটা একটা।
আমাদের লঞ্চ আরেকটা ঘাট ধরলো। এটা ভোলা জেলার মধ্যে আর কি ঢুকছে। ভোলা জেলার একটা ঘাট ধরলো গলাচিপা নদীতে। আর আমরা খাচ্ছি বুলন বিবির প্রিয় বাটার বন, আর হলো দই চিরা। কিরকম লাগে দই চিরা? ভালো লাগছে দই চিরা? মুড়িও আছে এটাতে, টক দই আছে, মিষ্টি দই আছে, কলা আছে, লবণ আছে, চিনি আছে। এটা কলাপাড়ার স্পেশাল নাকি? এদিকে মানুষ চিরা খায়। চিরা না, চিরা ভাজা, চিরা মাখা ব্যাপক খাচ্ছে। চিরার উপরে আছে। আমরা রাঙাবলী উপজেলার পাশ দিয়ে তেঁতুলিয়া নদীতে আমরা যাচ্ছি। গলাচিপা না, এটা তেঁতুলিয়া নদী। আর আমাদের বাম পাশে আছে ম্যানগ্রোভ পাশ, সেটা আছে ওই যে। আমার দরিদ্র মোবাইল ক্যামেরায় কি হচ্ছে? না না না, নট লাইক দ্যাট। পুয়ার আসলে ওয়ার্ডটা ইংলিশে অনেক ব্যাপকভাবে ব্যবহার করে, মানে একবারে যে আর্থিকভাবে গরিব হলে যে সেটা দরিদ্র তা না। এটার যোগ্যতা, ক্ষমতা সেটাও ডিপেন্ডেন্ট। আমরা বক পুরে যাই, বক পক্ষী দেখার চেষ্টা করছি। এই যে বক, অনেক বক, সাদা বক। গাছ ম্যানগ্রোভ। তেঁতুলিয়া নদীতে এখন চরশিবাতে
কয়েকজন যাত্রী মনে ছাড়াই পড়ে গেল, ঘাটে ঘাটেই থামছে। আমরা তো এখনো তেঁতুলিয়া নদী দিয়ে পড়ে আছি। আমাদের জেনে শুনে উঠছি না। তবে এই এলাকাগুলায় যেটা মনে হয় এতে লঞ্চ ছাড়া কোনো ই নাই, ব্যাপক মনে কোনো যোগাযোগ নেই, সব চর এগুলা, বাসের থেকে এরা সব লঞ্চে যাতায়াত করে এখনো, মানে একবার বিচ্ছিন্ন তেঁতুলিয়া নদী। সন্ধ্যা নেমে আসছে, ঘাটে ঘাটে থামছে, আমরা বেশ আরামেই আছি। পানিটা কি ব্যাপক ঠান্ডা? হ্যাঁ, এসি মানে ফ্রিজের খুব দুর্দান্ত ঠান্ডা, বরফ ছিল। এখান থেকে ঘাট পার দেখতে পাচ্ছি, দুর্দান্ত একটা ব্যাপার। এইখানে শুয়ে শুয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে, দুপুরে জনপদ, এই পারে জনপদ, ওই পারে দূরে এটা তীরবর্তী অংশ আর কি। ধান ক্ষেত, ধান ক্ষেত, ভাটা চলছে এখন, পানি কমে গেছে। কি নদী পার হচ্ছে, বড়ই তো মনে হচ্ছে নদীটা। আম্মা বেশ ভালোই দেখছে, তার সাথে গল্প করছে। মেয়ের সাথে গল্প করছে। সূর্য ডোবা শুরু করছে, ফলে একটু আলো কমে গেছে। এখনো সন্ধ্যা হয়ে গেছে, তেঁতুলিয়া নদীতে আমরা পড়ে রয়েছি, আমরা ঘাটে ঘাটে থামছি, জনপদ দেখছি। হ্যাঁ, তেঁতুলিয়া, টেকনাফ তেঁতুলিয়া, সেই তেঁতুলিয়া, পঞ্চগড়ের তেঁতুলিয়া না, এটা নদী তেঁতুলিয়া। ঝামেলা আছে। এটাই হলো ভোলাকে বিচ্ছিন্নকারী নদী আর কি, তেঁতুলিয়া নদী। ভোলা জেলা যে মেইনল্যান্ড থেকে বিচ্ছিন্ন, এটা দিয়ে বিচ্ছিন্ন। হ্যাঁ, লঞ্চ ভরা, আমরাই। আরে না, নিচে উপরে আমার 2 তলায় আছি, 2 তলায় পাশে ব্যাপক লোক, নিচেও লোক, 3 তলায় আবার কেবিন আছে, ওখানেও ফুল, সব ফুল। তেঁতুলিয়া নদীর নিচ দিয়ে মনে একটা ইয়ে আছে, সাবমেরিন
একটা ইয়া বিদ্যুৎ নিয়ে আসছে মানে মেন লেন থেকে, এখান থেকে পার করছে ওখানে যেন ঘটনা আছে আর কি। বাংলাদেশের প্রথম আর কি নদী গর্ভস্থ কেবল লাইন আর কি। ভোলা, রলা তো আমাদের এক বন্ধু আছে, বাড়ি ভোলা। সে কখনো লঞ্চে আসে না, সে আসে কিসে, বাসে। তা আমি বললাম হলো রলা, এটা কোনো একটা ঘটনা। সে আমরা সাহস করে যাচ্ছি। তো এটা তো পুরাই পানির রাজ্য, ওয়াটার ওয়ার্ল্ড। ওয়াটার একটা সিনেমা আছে না, কি একটা সিনেমা, হ্যাঁ ও হ্যাঁ অ্যাভাটারের কিন্তু হ্যাঁ ওই যে সব না, আরেকটা ওয়াটার ওয়ার্ল্ড একটা সিনেমাই আছে ওই নামে, কেভিন কস্টনার। আর ওয়াটার ওয়ার্ল্ড ওটা তো মানে ওটা দেখায় যে সব পানির মধ্যে সব মানুষের মাছের মতো হাত টাত নিঃশ্বাস নিতে পারে, অনেক 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 নিঃশ্বাস নিতে পারে পানি। হ্যাঁ ওটাই অ্যাভাটারের পার্ট 2, সেকেন্ড পার্ট, যে পানির মধ্যে অনেকক্ষণ ডুবে থাকতে পারে। একটা দুর্দান্ত বাংলাদেশের যে এই এলাকাটা একদম পুরাই ডিফারেন্ট একটা। তেঁতুলিয়া নদীর এই অবস্থা, হ্যাঁ এই যে লাইট দিল, সন্ধ্যাবাতি দিল লঞ্চে। তেঁতুলিয়া নদীর যে রূপ, পানির রাজ্য। তবুও আমরা আসলে এদিকে কম আসছি, আমরা এদিকে শাসন টাসনভাবে আমরা যে মুঘল ব্রিটিশ আমল ইত্যাদি আমল করি, এই আমাদের এই পানির রাজ্য কিন্তু খুব কম। সব গৌড়, কলকাতা, দিল্লি, ঢাকায় আসলে লাস্ট পানি আর কি। না ঢাকা তো রাজধানী করার একটা কারণ ছিল, এই জন্য যে ওই দিক থেকে ওরা পাচ্ছিল না, গৌড় টোর ওই দিক থেকে তো পাচ্ছিল না। তারপরে ওই বিহারে একটা আছে কি জানি নাম, বিহারে ওখান থেকে পাচ্ছিল, পরে ঢাকাতে এসছে। হ্যাঁ ফলে এই জায়গাগুলোতে এই পর্তুগিজ ডাস এরা খুব, পর্তুগিজদের খুব দাপট সেই জায়গাগুলায়। ওরা ওই মেঘনা টেঘনা সব নিয়ন্ত্রণ এরাই করতো একটা সময়, জাহাজ দিয়ে ঢুকে যেত। অত চিটাগাং তো দীর্ঘদিন তো ওরা তো নিয়ন্ত্রণে রাখছিল পর্তুগিজরা, সন্দ্বীপ এগুলা। পরবর্তীতে হ্যাঁ জলদস্যু, পর্তুগিজরা পুরো পরের দিকে পুরোপুরি জলদস্যুগিরি করছে, কিন্তু এই জায়গাগুলো কন্ট্রোল করতে পারতো না, মুঘলরা পারতো না। হ্যাঁ এই একই কারণে যে কলকাতায় তো ওইটা একই ঘটনা করতো। নবাব ওখানে যাই হামলা করতো, মুর্শিদ কুলি খান যে হামলা করতো, আর ওরা দিব্যি বাহিনীতে চলে যেত সাগরতে ওরা মাদ্রাজ চলে যেত। এই নদীপথে আসলে তো এই ইন্ডিয়ার ইতিহাসটা অন্যরকম হয়ে গেছে, সাগর নদী মহাসাগরের জন্য। সেই নদী ওই যে একদল পিকনিক পার্টি, আরে না মাছ ধরা তো মজা আসবে না, আর পিকনিক পার্টি মাছ ধরা তো মজা আসবে না। ওরা মনে হয় এই পার থেকে এই পরে লোকালয়, আর এই ওই পারে ম্যানগ্রোভ আছে, খুব সম্ভবত জঙ্গল টঙ্গলে ওগুলোতে পিকনিক করতে যায়, লোকাল টুরিস্ট স্পট আর কি। আমাদের যেমন জবাই বিল, তোর বিল টিল ডাইরেক্ট নদী পার হয়, জঙ্গল টঙ্গলে ম্যানগ্রোভ কেওড়া গাছ আছে, ওখানে আমি যাই। একটা চরের মতো, মানে এটা বর্ষার জন্য এগুলো ডুবে থাকে না, নদীটা আরো ছোট হয়ে যায় মানে শীতের সময়।
এই যে জায়গায় পানি থাকে না, এই যে এই তার নমুনা, এই যে চর, এই জায়গাটা শুকায় যায় মনে হয়, আমি জানি না, শুকায় তো মনে হয় ওইভাবে যাবে না, তার পানি কমে যায়, কারণ শুকায় গেলে তো ওইখানে তো ঘাট হতো না, এই জায়গা আরো জেগে ওঠে। এই জায়গায় ঢেউ বেশ বড়, লঞ্চ কাঁপছে। তার মানে এখানে স্রোত আছে, জায়গাটা গভীর। কি লাগছে? না ছোট্ট, খুবই ছোট্ট। আউলিয়াপুরের যাত্রীরা ব্যাপক আগ্রহে অপেক্ষা করছে। আরো পিছনে চাপেন, বাংলার কাছে থেকে সরেন, ধাক্কা লাগলে কিন্তু পড়বেন, কিন্তু পিছনে চাপেন, বেশি পিছনে যান। এখানে না ওখানে, লঞ্চে না ওইখানে, প্লাটুনে ধাক্কা মারবে। লঞ্চে বলছে বাবু, ওরে বাবা অনেক যাত্রী। একজন বর্ন প্যাসেঞ্জার, বর্ন লঞ্চ প্যাসেঞ্জার। ও যে ভাঙা আছে, যে ভাঙা আছে, ভাঙা আছে। আউলিয়াপুরে অনেক যাত্রী, লঞ্চ হয়ে যাবে, ছোট্ট এই লঞ্চ। না জায়গাটা একটু ঝামেলা আছে, অনেক স্রোত নদীতে। এদিকে পিকনিক পার্টিরা চলে আসছে। আয়োজন শুরু হচ্ছে, আয়োজন শেষ হচ্ছে, একদিকে এখন ফাটা। পিকনিকে গেছিল, ও হাতে ফুটবল আছে বুঝছো। ও ওরা পিকনিকে গেছিল, কিন্তু ওরা আসে সব লঞ্চে উঠছে ওই নৌকার। ওইদিকে বাড়ি মনে হয়। হ্যাঁ, কিন্তু পিকনিকে গেছে ওরা টাইমিং নিয়ে আসছে আর কি, হ্যাঁ, যে এই লঞ্চ ধরবে। এখানে এসে তোমার বসার জায়গা নেই, ওই দেখো। আয়োজন হচ্ছে।
বাচ্চাদের সামনে করেছেন ওখানে ধাক্কা লাগবে না রাতের ভাত খাওয়া হচ্ছে। এখন আমার তেঁতুলিয়া নদী পরে আসি, রাত 7টা, বাঁশবেড়িয়া ঘাটে আসছে। বাইরে চাঁদ সেরকম, নদী দিয়ে পানিতে চাঁদ পড়ছে, চাঁদের আলো পড়ছে। সকালে নাস্তা কোথায় খাবে?
খাও দেখি, খান। ট্রাই করো দেখি। ফতুল্লা ঘাটের ফেরিওয়ালারা এসছে, ঘাট থেকে আসছে। মা, হুম। 4টা পরোটা 20 ভাজি এই ঢাকাটা খুললেন, 10, এটার মধ্যে ভাজিটা নেই। মোট 30 টাকার প্যাকেজ। এমন ভাবে বেচলো, টাইমই দিল না। ওদের রেডি ছিল, ধরেন। রেডি মানে কেউ তো ফেরি করে বেড়াচ্ছে। না, একটা খান না, কখন আমাদের দেরি হয়ে যাবে অনেক, ধরেন খান। ওকে আম্মা, আচ্ছা দেখি আমাকে একটু দাও। তোমাকে কি এটার ভিতরে আলু বাড়ি দিব? হ্যাঁ মেরে দাও, প্যাকেজ দাও। লাইক দিস, more potatoes please, মোর পটেটো। make it roll. Okay, খাও, তুমি নিচে দিয়ে ফেলে দিবা। making of a rolls from ধরো নিচে ধরো, hey, like this. ভালো। আলুটা ভালো। আলু তো আলুই, দ্য ইউনিভার্সাল পটেটোস, হল্যান্ডের আলু। ফতুল্লা ঘাট ছেড়ে গেল, এখানে ডাব নামলো, মনে হলো জোর করে নামালো। মানে ডাবের কাহিনীটা কি? মানে হয়তো ঢাকা নিয়ে যেত, হয়তো নিজে আরো তো দাম বেশি পেতো, এরকম একটা তো থাকে না ব্যাপার। ওরা তো মনে হলো নামাই রেডি হও, আমার মনে হয় আমরা বেশি দূরে নাই আর। আমরা বুড়িগঙ্গা ঢুকে গেছি, দেখুন বুড়িগঙ্গা। হ্যাঁ, এটা পটকে টান দিয়ে চলে যাবে, নাস্তা না। করে রেডি হও। দেরি আছে অবশ্য, আমা ভালোই লাগছে, খারাপ না। আমরা মোটামুটি পেয়ে গেছি, বুড়িগঙ্গা ঢুকে গেছি।